রুবেন অ্যামোরিম। এই নামটা রিমেম্বার রাখতে চলেছে প্রত্যেকটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। এবং সবাই একটু গায়েও লাগতে পারে, দুঃখিত হতে পারে রুবেন অ্যামোরিম এর এই এই নিউজটা শুনে। রুবেন অ্যামোরিম স্যাগ স্যাগ বাই ম্যানচেস্টার ইউনাইটেড, এটা হয়তো অনেকেই জেনে গেছে, বা এখনো অনেকেই যায়নি, বা এখন আমার ভিডিওতে এসে জানলো। মানে একটা দুঃখিত বা অনেকের জন্য খুশি, কি বলা যায়, বুঝে উঠতে পারছি না। এমন একটা ফট করে এমন একটা ঘটনা ঘটে গেল, এবং ফট করেই জানালো ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা জানি যেই লিডসের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা শেষ হলো, 1-1 শেষ হলো খেলাটা, তখনই তার 1 ঘন্টা পরেই আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট থেকে খবর শুনতে পাই রুবেন অ্যামোরিম ইজ স্যাক। এই এই স্যাকের নিউজটা শুনে অনেক ইউনাইটেড ফ্যান দুঃখিত হতে পারে, বা আমি কি বলি, অনেকে খুশি হয়েছে কিন্তু এই ঘটনা শুনে। কারণ রুবেন অ্যামোরিম যখন এসছিল, তখন ইউনাইটেড সব থেকে মনে হয় বাজে সময় আসা শুরু হয়েছিল, এবং রুবেন অ্যামোরিম যতদিন থাকলো মনে হয় ইউনাইটেড খেলাও ইমপ্রুভ হলো। অনেক দুঃখ সুখ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিছু বলে ওটা যাচ্ছে না আপাতত। কি বলা যায় এই ঘটনায়, ফট করে এত তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল। রুবেন অ্যামোরিম নিজের কেরিয়ার, ম্যানেজার কেরিয়ার, কি বলি, রুবেন অ্যামোরিম শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 2024-25 নিজের প্রথম সিজনে। রুবেন অ্যামোরিম অনেক বাজে পারফরমেন্স ছিল ওই সিজন ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার ইউনাইটেড 2024-25 ওই সিজনে, রুবেন অ্যামোরিম যখন ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ হয়েছিলেন, ওটা ছিল সব থেকে বাজে সিজন। ওই সিজন ম্যানচেস্টার ইউনাইটেড নিজের ইতিহাসে, নিজের এত ভালো ইতিহাসে সব থেকে বাজে পারফরমেন্স দেয় 2024-25 প্রিমিয়ার লিগে। ওই বছর 15তে ফিনিশ করেন। এটা ক্লাবের ইতিহাসে একটা লজ্জাজনক ব্যাপার দাঁড়িয়ে গেছিল, কারণ ওরা ওই বছর 15তে ফিনিশ করেছিলেন। এবং রুবেন অ্যামোরিম অনেকগুলো কথা রেখেছিলেন যেগুলো পুরো করবেন, কিন্তু সেগুলো এখনো পূরণ হয়নি। তারপর মানে এই এই সিজনটা শেষ শেষ হতে আসলো। তারপর আমরা ইউরোপা লিগের ফাইনাল দেখলাম, লিওনের সাথে আমরা স্ট্রাগল দেখেছি, আমরা কামব্যাক দেখেছি লিওনের সামনে ইউরোপা লিগের সেমিফাইনালে, কিন্তু আমরা স্ট্রাগলও দেখেছি ভালো। তারপর আমরা দেখতে পারি ওইখানে উঠলো, ফাইনালে উঠলো, ওইখানে তোতেনামের কাছে 1-0 হারলো। ওটার দুঃখ দুঃখ ম্যানচেস্টার ইউনাইটেডের আছে, ম্যানেজমেন্টের আছে, ফ্যান্সদের আছে, অনেকের আবার রাগও হতে পারে, কারণ এই ম্যাচ আমরা তোটেনামের কাছে হেরে গেলাম, স্পার্সের কাছে হেরে গেছে বলে। আবার অন্যদিকে আবার এই যে স্ট্রাগল করা শুরু করলো তারপর থেকে, এমন একটা স্ট্রাগল শুরু হলো ইউনাইটেডের, কিছু বলার নেই। ওই সময় রুবেন অ্যামোরিম এমন একটা প্রেশার নিয়ে ফেলেছিল, আমি কি বললি, প্রেশারে এসে অনেকগুলো কথা বলে ফেলেছিলেন প্রেস কনফারেন্সে, ম্যানেজমেন্টের নামে, প্লেয়ার্সদের নামে রেগে গিয়ে। অনেকেই দেখো কোচ বলতেই পারে, কিন্তু উনি যেসব বললেন সেসব মনে হয় ইউনাইটেড ম্যানেজমেন্ট সহ্য করতে পারেনি। এবং ওই সিজনটা সবথেকে খারাপ সিজনে শেষ হলো। এবং ওই সিজনে কি বলি, ভালো দিক ছিল হচ্ছে ওই সিজনের 2024-25 ম্যান সিটিকে 3-0 হারিয়েছিল। মানা যায় 3-0 ইতিহাসে হারিয়েছিল। 2016 পর থেকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড সিটিকে, ওদের হোম গ্রাউন্ডে জীবনও হারায়নি 16 পর থেকে। আচ্ছা, হারালো। তারপর এভারটনের কাছে 2-0 হারলো, ব্রাইটনের কাছে 3-1 হারলো, আইপিএসএইচ টাউনের কাছে 1-1 ড্র। এর থেকে তো আমি যেসব কথা বললাম এইমাত্র, যেসব টিমের সাথে ড্র বা হারলো বা জিতলো, মানে জিতলো, হারলো বা ড্র করলো, এর থেকে আর বাজে ব্যাপার কি হতে পারে তোমরাই বলো। এর থেকে বাজে ব্যাপার কি হতে পারে? ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই রাগ করবে এরপর, ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই রাগ করবে এরপর। তো আর কিছু তো এবার বলার নেই। তারপর শুরু হলো হচ্ছে, সিজন শেষ হলো 2024-25, তারপর 25 থেকে 26 এখন যে কারেন্ট সিজন, এটা শুরু হলো।
এবং যেই আমরা দেখতে পারি 2025 থেকে 26 সিজন শুরু হলো এবং রুবেন আমরিম যেই সিজনটা শুরু হলো, রুবেন আমরিমের স্ট্রাগলটা শুরু হয়ে গেল এবং এটা ইউনাইটেডের একটা বাজে অভ্যেসে দাঁড়িয়ে গেল। আমি কারোর অপমান করছি না, এটা একটা অভ্যেস ইউনাইটেডের প্রত্যেক সিজনের, যখন থেকে অ্যালেক্স ফার্গুসন ছেড়েছে ক্লাবটাকে। যাই হোক, মানে 2025 থেকে 26 সিজনটা শুরু হলো এবং এই সিজনে কিছু বলার নেই। সিটির কাছে 3-0 হারলো, ইতিহাদ স্টেডিয়ামে হিউমিলেট করলো। র্যাশফোর্ডকে ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হলো, এক কথায় বলতেই পারো, ওটা তাড়িয়ে দিয়েই বলে। আর অন্যদিকে গার্নাচোও ছেড়ে দিল, চেলসি জয়েন করলো। গার্নাচোটা বাদ দাও, গার্নাচো মনে হয় নিজেই থাকতে চাচ্ছিল না চেলসি এই যে ইউনাইটেডের সাথে। এবং ইউনাইটেড পরে এই সিজনটা বহুত ভালো খেললো। ইউনাইটেড এই সিজনে সব থেকে ভালো ম্যাচ খেলেছে হচ্ছে সিটির সামনে, আমি যেটা বললাম। এবং সব থেকে লজ্জাজনক ম্যাচ খেলেছে হচ্ছে কার সাথে জানো? হ্যাঁ, খেলেছে হচ্ছে এভারটনের সামনে, ওদের সাথে 2-0 হারলো এবং একটা অসাধারণ ম্যাচ ছিল। অন্যদিকে আরো ড্র করলো, লিডস ইউনাইটেডের সাথে ড্র করলো, সুন্দারল্যান্ডের সাথে ড্র করলো, উলভসের সাথে ড্র করলো, যেখানে বাজে বাজে টিমও সুন্দারল্যান্ড এসব, ব্রাইটন নেই যদিও, এইসব টিম মানে ড্র করলো। ওয়েস্ট হ্যামের সাথেও ড্র করছে আজকাল, ওয়েস্ট হ্যামের সাথেও ড্র করছে, কাউকে বাদ দেবে না। এই সিজন কাউকে বাদ দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এবং পরে লিডস ইউনাইটেডের সাথেও ড্র করে। এবং ড্রয়ের পর রুবেন অ্যামোরিম প্রেস কনফারেন্সে বসেছিলেন, বসে একটু প্লেয়ার ম্যানেজমেন্ট দুটোর নামে বাজে বাজে কথা বলে, মানে বাজে বাজে কথা না যেটা আপনারা ভাবছেন। এবং লিডস ইউনাইটেডের যে খেলাটা শেষ হলো, প্রেস বাজে কথা বলেনি। তারপর ম্যানেজমেন্ট 1 ঘন্টা পর রুবেন আমরিমকে স্যাক করে দেয়। এখন মেন কোশ্চেনটা হচ্ছে, এটা কি রেগে গিয়ে করেছে ম্যানেজমেন্ট, না এই যে ফর্মের জন্য, ক্লাবের যে মেন এখন যে কারেন্ট ফর্ম ওর জন্য স্যাক করেছেন, বা ইনকনসিস্টেন্সি সাথে খেলাটা? তো আপনাদের কি মনে হয়, আপনারা কমেন্টে জানান। এবং কি কি কারণে রুবেন অ্যামোরিম হয়তো কি কি কারণে রুবেন অ্যামোরিমকে স্যাক করা হয়েছে, ওর জন্য যদি আমি ওর জন্য ভিডিও চান, তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি ওর জন্য ভিডিও বানাবো। আমি তাকে পার্সোনাল রিপ্লাই দেবো যে আমাকে কমেন্ট করবে। রুবেন অ্যামোরিমের সাথে ইউনাইটেড তো গল্প শেষ, কিন্তু এবার এমবাপের সাথে রিয়াল মাদ্রিদের কি অবস্থা এখন সেটা জানা যাক। এমবাপে একটা নি ইঞ্জুরি দ্বারা এখন ভুগছে, এবং এর জন্য ওরা স্প্যানিশ সুপার কাপ থেকেও রুলড আউট হয়ে গেছে এমবাপে। এবং ওর জায়গায় খেলছে গোঞ্জালো গার্সিয়া, মানে এত ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, এখন লোকে কোশ্চেন করা শুরু করেছে, কি এমবাপেকে খেলানো উচিত গোঞ্জালো গার্সিয়ার জায়গায়? আমার কোশ্চেন হচ্ছে, কি এমবাপের জায়গায় কি গোঞ্জালো গার্সিয়াকে খেলানো উচিত? কারণ আমরা জানি এমবাপে এমন একটা প্লেয়ার যেটা সব ম্যাচে কনসিস্টেন্সির সাথে খেলতে পারে। এবং গোঞ্জালো গার্সিয়ার খেলা আমরা এর আগেও দেখেছি হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে গোঞ্জালো গার্সিয়া 2টো ম্যাচে ভালো পারফর্ম, 2টো ম্যাচে বাজে। কিন্তু এমবাপে এমন একটা প্লেয়ার যেটা কনসিস্টেন্সির সাথে খেলে যেতে পারে। এবং আমি ক্লিয়ারলি বলছি, আমি বার্সেলোনার ফ্যান হয়েই বলছি, এমবাপের দরকার আছে রিয়াল মাদ্রিদের, এবং রিয়াল মাদ্রিদ এমবাপে ছাড়া কিচ্ছু না। তো তোমাদের কি মনে হয় এই ব্যাপারে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।